নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে বটি, ছুরি, কাঁচি, দা দিয়ে কি করে কচুর শাকটা কাটা যায় সেই পদ্ধতিটা তোমাদের সামনে শেয়ার করব। এছাড়াও থাকবে বটি, ছুরি, কাঁচি, দা ছাড়াও হাত দিয়েই কত সুন্দরভাবে কচুর শাক কাটা যায় সেটাও দেখাবো। কোন ধরনের কচুর শাক কুটকুট করে না সেটাও তোমাদের সামনে শেয়ার করব। আর থাকবে কচুর শাক কাটার পর হাত কালো হয়ে যায়, সেই কালো দাগটা দুরকম প্রসেস দেখাবো হাতটা পরিষ্কার করার। তো চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দিচ্ছি। এখানে আমি বেশ কিছুটা পরিমাণের কচু শাক নিয়ে নিয়েছি। এই শাকগুলো পুকুরে হয়েছিল, পুকুর থেকেই এগুলোকে তুলে নিয়ে আসা হয়েছে। আর এই শাকগুলো তোমরা দেখো যে ওপরের দিকটা সবুজ রং আর গোড়ার দিকটা দেখবে লাল ধরনের। এই কচু শাকটা কুটকুট করে না, আর যখনই কাটবে তখনই বোঝা যায় যে কোন কচু শাক কুটকুট করে, হাতেই কিন্তু কাটার সময়তে কুটকুট করে ধরে। তো এখানে দেখো এই যে পাতাটা রয়েছে, পাতাগুলো এইভাবে রয়েছে। আর বেশ বড় বড় কচুর শাকগুলো, বা মানে শাকের পাতার ডালটা আর কি বলতে পারো, তো এটাকে সবাই শাক বলা হয়। তো দেখো পাতাগুলো বড় বড় আর ডালগুলো বিশাল বড় বড়। তো এখন এটাকে কাটতে হবে। তার আগে আমি এই কচু শাকটা আনার পরে বালতির জলে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, 3-4 ঘন্টা। তারপর খুব ভালো করে আমি কচলে কচলে এগুলোকে সব ধুয়ে নিয়েছি। ডালগুলোতে অনেক নোংরা ছিল, সেটা কচলে কচলে ধুয়ে নিয়েছি। তবুও আমি ছোট্ট করে প্রসেসটা তোমাদের সামনে দেখাবো। এবার দেখো যে কচুর শাকটা তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু একদম সবুজ রঙের কচুর শাক। এই শাকটা মাটিতে হয়েছে। তো এই শাকটা কিন্তু খুব কুটকুট করে, পুরোটাই গোড়ার থেকে পাতা পর্যন্ত একদম সবুজ। তো এই শাকগুলো খেতে ভালো লাগে না, এগুলো খাবো না, দেখতেই পাচ্ছ তুলে ফেলে দেওয়া হয়েছে। এবার চলে যাচ্ছি আসল প্রসেসে। এবার দেখো এখানে আমি একটা কাপড় ভিজিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি, সেটা বললাম, অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর কচু শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি জল পাল্টে পাল্টে। এরপরে তোমরা এরকম ভেজা কাপড় নিয়ে ভালো করে ভেতরে যে খাঁজ আছে খাঁজগুলোকে এইভাবে পরিষ্কার করে নিতে পারো, কারণ কচু শাকে প্রচুর নোংরা থাকে, সেইগুলো কিন্তু কাটলে, সব শুদ্ধ কাটলে আমাদের শরীরের ক্ষতি হতে পারে। সেজন্য আগে খুব ভালো করে ক্লিন করে নেওয়াটাই খুব দরকার। এবারে দেখো এইরকমভাবে ঢুকে ঢুকে থাকে একটা, এই যে পাতা দেখতে পাচ্ছ, এটা গোল মতন ছেড়ে আসলে দেখো এখানে পাতা রয়েছে। পাতাটা কীরকমভাবে থাকে দেখো, গুটিয়ে থাকে, এরকম লম্বা মতন হয়ে যায়। তো বেশ সুন্দরভাবে এইভাবে ঢোকানো আছে। এইভাবে আস্তে করে টানলেই কিন্তু এটা উঠে আসে, কোনো রকমের শক্তি দরকার পড়ে না। বন্ধুরা, এবার আমি কচু শাকটা বটি দিয়ে কাটাতে তোমার দেখাচ্ছি। তার আগে হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম, তাহলে হাতটা কালো হবে না। যদি কোনো শাক কুটকুট করে সেক্ষেত্রে সেটাও কিন্তু আর অসুবিধা হবে না। এবারে আমি একটা এই কচুর শাকের ডাল নিয়ে নিলাম। তারপর দেখো ভেতরে একটা জালি একটা কচি ছিল, সেটাকে আমি খুলে নিলাম। তারপর এটাকে হাফ করে নিলাম। হাফ করে নিয়ে এবারে ওপরের যে লেয়ারটা আছে এটা একটা খোসার মতন উঠে আসবে, এটাকে আঁশ বলে। এইভাবে দেখো বটি দিয়ে ধরে ধরে এটাকে আমি ছুলে নেব। এইভাবে আস্তে করে দেখো হাত দিয়ে ধরেছি, পুরোটা এইভাবে উঠে আসছে, এরকমভাবে সরু সরু পাতলা পাতলা হয়ে খোসা ছাড়ানোর মতন উঠে আসবে। তো এটা কিন্তু খুবই ইজি কাজটা, খুব শক্ত না কাজটা করা, খুব নরম এগুলো হয়। আর কাজটা করতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এইভাবে আস্তে আস্তে গোটাটা একদম এইভাবে টানছি, পুরোটা এইভাবে খুলে যাচ্ছে। তো আমি এরকম লম্বা লম্বা করেই আমি এই আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে ছোট ছোট টুকরো করে নিতে পারো। দেখো কত সুন্দরভাবে পুরোটাই উঠে গেছে। বড় বড় করে করলে কাজটা একটু তাড়াতাড়ি হয়, টাইমটা সেভ হয়, সেই জন্য আমি এতটা বড় বড় করে করছি। এ দেখো এখানে দেখতে পাচ্ছ সবুজ হয়ে আছে। এবার দেখো এইভাবে পুরোটা এইভাবে টেনে টেনে আঁশটা করে নিয়েছি। যেমন আমরা সবজির খোসা ছাড়াই ঠিক তেমনি সবজির খোসা তো আমাদের পিলার দিয়ে বা বটি দিয়ে আস্তে আস্তে ছাড়াতে হয়। তো এই ছাড়ানোটা কিন্তু ভীষণ মজার। এইভাবে একবার ধরলে, এভাবে আস্তে আস্তে টানলেই কিন্তু পুরো একদম ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটা খুলে চলে আসে। তো এইভাবে হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। দেখতেই পাচ্ছ কীরকম ডিপ সবুজ ছিল, একটু কালচে কালচে রং ছিল, দেখতে পাচ্ছ একদম দেখো প্লেন একদম পরিষ্কার হয়ে গেল। এবারে এইভাবে সবগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তারপরে বটিতে এইভাবে হাফ করে কেটে নিলাম। কেটে নিয়ে মুঠো করে সবগুলোকে একসাথে চেপে ধরলাম, সমান করে মুখের দিকটা সমান করে ধরেছি। এরকম এবারে আমি মেঝেতে একটু এইভাবে ঠুকে নিলাম, তাহলে সমান হবে। এবার সমান করে ধরে এইভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব তাড়াতাড়ি কিন্তু কাটা হয়ে যায় এইভাবে কাটলে। আর অনেকে হয়তো একটা একটা করে কাটতে পছন্দ করো, তো আমার মনে হয় এইভাবে কাটলে কাটাটা খুব তাড়াতাড়ি হয়। তো একটু বড় বড় করে কেটে নিচ্ছি, কারণ এগুলো তো গলেই যায়। কচুর শাক যখন সেদ্ধ করবো সেগুলো তো গলে একদম নরম হয়ে যাবে, তো সেই জন্য একটু মোটা মোটা করে কেটে নিলাম। তো বন্ধুরা, দেখতেই পেলে যে খুব কম সময়ের মধ্যে খুব সহজে বটি দিয়ে কিন্তু আমি কচু শাকগুলো চটপট কেটে ফেললাম। এবারে আমি আরেকটা পদ্ধতি অ্যাপ্লাই করছি। দেখো আমি হাতে গ্লাভস পরে নিচ্ছি। এরকম যদি গ্লাভস পরে নাও, বাড়িতে যে কোনো গ্লাভস থাকলেই হবে। তো আমি এখানে গ্লাভস পরে গার্ডার দিয়ে লক করে দিলাম।
গ্লাভস পরে নিলে হাতে কালো হবে না, আবার যদি কোনো কচুর শাক হাতে কুটকুট করে ধরে সেক্ষেত্রে হাতে ধরবেও না। এবার আমি ছুরির সাহায্যে কাটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে চওড়া একটা ছুরি নিয়ে নিয়েছি। এই ছুরি দিয়েও কাটা কতটা সহজ হচ্ছে, হাফ করে কেটে নিলাম। তারপরে এইভাবে এই আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজে ছাড়ানো যায়, তবে বাঁ হাতে এটাকে ধরে নিলাম কচু শাকটাকে, ডান হাতে এইভাবে ধরে ধরে টেনে টেনে, এই দেখো এইভাবে বুড়ো আঙুলের সাহায্যে চেপে ধরছি, ধরে টেনে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজে কিন্তু ছেড়ে আসছে, আর কাজটা করা খুবই ইজি। আমার এই কাজটা করতে ছুরি দিয়ে বেশি ভালো লাগে, কারণ আমি ছুরি দিয়ে সমস্ত সবজি কাটি, তো আমার এটাই সবথেকে ইজি মনে হয়। আশা করছি যারা বিগিনার আছো তাদের অবশ্যই আমার এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে, কারণ তারা যদি ছুরি দিয়ে না কাটতে পারো তাহলে বটির সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি। সমস্ত কিছুভাবেই কিন্তু আমি এইভাবে কি করে কচু শাক কাটা হয় সব কিছুই আজকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি ছুরির সাহায্যে এইভাবে আস্তে আস্তে এই আঁশগুলোকে ছাড়িয়ে ফেললাম। তারপরে এইভাবে মুঠো করে ধরে দেখো এইভাবে ধরে নিলাম, তাতে কি হবে কাটতে সুবিধা হবে। এইভাবে দেখো খুব ইজিভাবে কাটা হয়ে যাচ্ছে। এবার যে যেরকম ছোট বড় করবে ছোট বড় সাইজ মতন করে নিতে পারো। কুচকুচ করে কেটেও যাচ্ছে বেশ সুন্দরভাবে। আমার এই শাকগুলো কেটে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমি একটা প্রসেস এখানে তোমাদের দেখালাম যে হাতে গ্লাভস পরলে পরে হাত কুটকুটো করবে না, আবার হাতটা কালো হয়ে যাবে না। তো তোমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো কচু শাক কাটতে, তাতে তোমাদের হাতটা সেফ থাকবে। এবার চলে যাচ্ছি 3 নম্বর পদ্ধতিতে। দেখো বন্ধুরা, এবার আমি কাঁচি দিয়ে কচু শাক কাটা দেখাচ্ছি। এ দেখো কাঁচি দিয়ে কাটাও কিন্তু খুবই সহজ, তবে আমি নর্মাল যে ঘরে কাঁচি থাকে সেইটা দিয়েই কাটছি। তো কাঁচিটাকে এইভাবে খুলে নিলাম, তারপরে এইভাবে বুড়ো আঙুল দিয়ে এই খোসার মতন অংশগুলোকে মানে আঁশগুলোকে ধরে ধরে টানছি। দেখো এই দেখো এইভাবে ক্লোজ করে দেখাচ্ছি, বুঝতে পারছো নিশ্চয়ই। কাঁচিটাকে পুরোটা খুলে নিয়েছি, নিয়ে এইভাবে ধরে ধরে এই আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এতেও কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, খুব সহজে কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে। এইভাবেও তোমরা ছাড়িয়ে নিতে পারো কচু শাকের এই আঁশগুলোকে। খুব সুন্দরভাবে টানলে একবার ধরতে পারলেই হলো, পুরোটা টেনে একদম নিচ পর্যন্তই খুলে যায়। আর কাজটা খুবই সহজ, এমন কিচ্ছু কঠিন কাজ নয়, কারণ কচু শাকগুলো খুবই নরম হয়, তো কাজটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে আমি কাঁচির সাহায্যে এর আঁশগুলোকে ছাড়িয়ে ফেললাম খুব সহজে। এবারে কাটার পদ্ধতিটা দেখাবো। দেখো পুরো বড় বড় করে নিয়েছি, তবে বন্ধুরা তোমরা যদি চাও যে একটু ছোট ছোট করে নেবে সেটাও করতে পারো। আমি আমার কাজের সুবিধার জন্য বড় বড় লম্বা লম্বা করে নিয়েছি, তাতে আমার টাইমটা ওয়েস্ট হবে না, অনেকটা সময় বেঁচে যাবে বলে। এইভাবে গোছ করে যদি ধরো সেক্ষেত্রে বড় কাঁচি ব্যবহার করতে হবে, তবে একসাথে কাঁচির মধ্যে তোমরা করতে পারবে না। যদি সবজি কাটার কাঁচি থাকে তাহলে একসঙ্গে গোছ করে ধরলে কুচকুচ করে কেটে যাবে। তো আমি এখানে নর্মাল ঘরে থাকা কাঁচি দিয়েই কাটছি। তো একটা বড় সাইজের কাঁচি নিয়েছি, তারপর এইভাবে কেটে নিচ্ছি। আর যেগুলো একটু মোটা ধরনের আছে একটা করে ওই ডাল নিয়ে নাও, নিয়ে এইভাবে কাটো। দেখো খুব সহজেও কাটা যাবে। এবার দেখো দুটো করে ধরে নিয়েছি, তাতেও কিন্তু খুব সহজে কুচকুচ করে কেটে যাচ্ছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই কাজটা কিন্তু করা খুবই সহজ। এই পদ্ধতিটা তোমাদের সামনে শেয়ার করলাম। অবশ্যই কিন্তু কোন প্রসেসটা তোমাদের বেশি ভালো লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে জানাবে। এইভাবে কাঁচি দিয়েও আমি খুব সহজে কেটে ফেললাম কচুর শাক, এখানে রেখে দিলাম। এবারে চলে যাব আর একটা পদ্ধতি, দেখে নাও। এই যে যাদের বাড়িতে ছোট ছুরি আছে, ছুরিগুলো একটু এবড়ো খেবড়ো থাকে না, যে ছুরিগুলো দিয়ে বেশ পাউরুটি টাউটি কাটা যায়, সেগুলো দিয়েও কিন্তু কচু শাক কাটা যায়। এই দেখো এইভাবে আঁশটাকে ধরে টানলেই কিন্তু খুলে আসছে। আমি কিন্তু ছোট্ট ছুরি দিয়েও কিন্তু কচু শাকটা কেটে ফেলছি খুব সহজে। মানে এখন আমি আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো সবুজ রঙের এই আঁশগুলোকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে, এটা তো খুবই সহজ কাজ, ইজিও কাজ, আগেও দেখলে। তো এইভাবে সবগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে, এইভাবে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়াতে তো কোনো কষ্টই হচ্ছে না, আমার কিন্তু ভালোই লাগছে এগুলো ছাড়াতে। বাড়িতে যে কোনো ছুরি থাকলেই তাহলে কিন্তু কচু শাকগুলো খুব সহজে কেটে নেওয়া যায়। বেশ কিছুটা কচু শাকের আঁশগুলো আমি ছাড়িয়ে ফেলেছি। এবার দেখো কাটার প্রসেসটা দেখাচ্ছি। এইভাবে ধরে দেখো ছোট ছুরি দিয়েও কিন্তু কাটা যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে একটু চেপে দিয়ে এরকম করে কাটলে খুব সহজে এইভাবে কুচকুচ করে কেটে যাচ্ছে। আর এইগুলো খুব নরম। তোমরা যখনই কচু শাক কিনবে তখনই পুকুরের কচু শাকটা কিনবে, আর গোড়ার দিকটা দেখবে যেগুলো লালচে লালচে সেই শাকগুলো নেবে, তাহলে সেই শাকগুলো কুটকুট কম করে। আর কুটকুটটাকে তাড়ানোর জন্য কি প্রসেস আছে রান্নার প্রসেসে সেখানে আমি বলে দেব। আর রান্না করতে করতে তো নেক্সট টাইম তোমরা আরও 2-3টে ধরনের রেসিপি কচু শাকের পেয়ে যাবে। এবার আমি তোমাদের সামনে শেয়ার করছি। একসঙ্গে ধরে অনেক সময় কচু শাকগুলো কাটতে গেলে স্লিপ কেটে যায়, তার জন্য তোমরা
পারফেক্ট করার জন্য কি করবেন, এরকম একটা গার্ডার জড়িয়ে নাও। গার্ডারটা জড়িয়ে নিয়ে এবারে এইভাবে ধরলে দেখো কতটা সহজ হবে, খুব সহজে এইভাবে কিন্তু কাটা যায়। এইভাবে ধরে নিলে দেখো হাত দেওয়ার ধরার দরকার পড়ছে না, স্লিপও কাটবে না। এইভাবে গার্ডারটাকে আস্তে আস্তে পেছন দিকে সরিয়ে দাও আর এইভাবে কাটতে থাকো। তো দেখতে পাচ্ছ, আশা করছি এই প্রসেসটা তোমাদের বেশ ভালো লাগবে। আস্তে আস্তে গার্ডারটা সরে যাচ্ছে আর এগুলো কিন্তু কুচকুচ করে কাটা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অনেকটা কোয়ান্টিটি তোমরা নিয়ে নেবে, একটা গার্ডার এভাবে পরিয়ে দেবে, দিয়ে এইভাবে ধরে ধরে কাটবে, দেখবে তোমাদের টাইমটা কিন্তু অনেকটা সেভ হয়ে যাবে। তো আমি এই প্রসেসেই মোটামুটি লম্বা লম্বা কোনো জিনিস থাকলে গার্ডার লাগিয়ে নিয়ে এভাবে কেটে নিই, তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে গার্ডার লাগিয়ে মাঝারি ছুরি দিয়েও কিন্তু খুব সহজে কচুর শাকগুলোকে আমি চটপট কেটে ফেললাম। তো এবার চলে যাব পরবর্তী একটা পদ্ধতিতে। এবার দেখো, অনেকের বাড়িতে হয়তো বটি থাকে না, এরকম হয়তো দা বা কাটারি কিছু থাকলো, সেটা দিয়েও কিন্তু কচু শাকটা খুব সহজে কেটে নেওয়া যায়। দেখতেই পাচ্ছ, এটাকে প্রথমে আমি হাফ করে নিচ্ছি। হাফ করে নেওয়ার পর এবার যেরকম ছাড়ানো হচ্ছিল এই আঁশগুলো, সেরকমই ছাড়িয়ে নেব। তবে এই দেখো, এইখানে এমনি করে ধরছি আর ছাড়িয়ে নিচ্ছি। তবে আমার এটাতে কিন্তু বেশি ধারও নেই, তাতেও কিন্তু কচু শাকগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ, খুবই ধারটা একদমই চলে গেছে। সেটা দিয়ে আমি কাজটা অ্যাপ্লাই করছি, তাহলে বুঝতেই পারছো যে কচু শাকগুলো কাটতে কিন্তু এমন কিছু ধারেরও দরকার পড়ে না বা এমন কিছু জিনিসের প্রয়োজন পড়ে না, খুব সহজে এভাবে ছাড়ানো হয়। অনেকেই হয়তো ছাড়ানোর ঝামেলার জন্য এই কচু শাক খাওয়াটাও পছন্দ করে না। তো তোমরা ভয় পেও না, এইভাবে তোমরা যে কোনো প্রসেসে তোমরা ছাড়িয়ে নিতে পারো। কচু শাকগুলো ছাড়ানো খুবই সহজ, আর ছাড়ানোর সময় বুঝতেই পারবে যে তোমাদেরও ভালো লাগবে এইভাবে ছাড়িয়ে নিতে। আর রান্নাটাও কিন্তু খুব সহজ। এরপরে পেয়ে যাবে রান্নার কিছু ভিডিও, সেগুলো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। মা দুর্গার যে স্পেশাল রান্না, সেটাও কিন্তু আমি রান্না করে তোমাদের সামনে শেয়ার করব, যে দুর্গাপুজোর সময় মা দুর্গা এই কচুর শাকের কোন রেসিপিটা খাওয়ার জন্য বাপের বাড়িতে আসে। এবার চলে যাচ্ছি পরবর্তী পদ্ধতিতে। এবার দেখো, এই যে পাতাগুলো রয়েছে দেখতে পাচ্ছ, এইভাবে মুড়ে ছিল, পাতাগুলোকে এখান থেকে বাদ দিয়ে দিলাম। এই দেখো কতটা বড় পাতা, কিন্তু এইভাবে লম্বা হয়েছিল। এবারে দেখো, আমি ছুরি কাঁচি বটি কিচ্ছু লাগবে না, আমি শুধু হাত দিয়েই কচু শাক কেটে ফেলবো। দেখতে পাচ্ছ, হাফ করে ভেঙে নিলাম। তবে এই কচু শাকটা আমার কয়েকদিন আগেকার আনা, তো একদম টাটকা থাকলে কিন্তু পটপট করে ভেঙেও যায় কচু শাকগুলো। এ দেখো, নখের সাহায্যে এইভাবে আমি ছাড়িয়ে ফেলছি। দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি কিছুই ব্যবহার করছি না, না ছুরি, না কাঁচি, না বটি, না কাটারি বা দা, কিচ্ছু নেই। এইভাবে ছোটো ছোটো টুকরোটাও দেখো কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ, এটা আমি ছুরি কাঁচি বটি দিয়ে করেছি, সেই মাপেই কিন্তু আমি হাত দিয়েও কেটে ফেলছি। তো তোমরাও বন্ধুরা এইভাবে এই কচু শাকগুলোকে কেটে ফেলতে পারো। যদি মনে করো যে তোমাদের নোকে কালো হয়ে যাবে, তার জন্য প্রসেস আছে, তার জন্য তোমাদের নখ লাগানোরও দরকার পড়বে না। এইভাবে ছোটো করে টুকরো করবে আর এইভাবে টানবে, ছোটো ছোটো টুকরো করবে আর টানবে, দেখবে এই আঁচগুলোও খুলে যাবে, আবার ছোটো ছোটো টুকরো হয়ে যাবে, দুটো কাজ একসাথে হয়ে যাবে। এই করে মাঝখানে মাঝখানে ভেঙে নেবে, তারপরে এভাবে টেনে নেবে, তাহলে নখেরও দরকার পড়বে না, নখও কালো হবে না। আর গ্লাভস পরে নেবে, তাহলে হাতও কালো হবে না। খুব সহজে তাহলে তোমরাও কচু শাকগুলো ছাড়িয়ে ফেলতে পারবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো এইভাবে আমি এখন নখ দিয়ে দিয়ে ছাড়িয়ে নিলাম। তারপর যখন হাত দিয়ে ছাড়াবে তখন এইভাবে ভাঙবে আর টেনে দেবে, তাহলে পরে দেখবে নখও লাগাতে হবে না। এইভাবে আঁচগুলোকে টেনে টেনে তখন ছাড়িয়েও ফেলবে আর ছোটো ছোটো টুকরো হয়ে যাবে। তো একসাথে দুটো কাজ হয়ে যাবে। তো বন্ধুরা দেখলে, এইভাবে ছুরি কাঁচি বটি কোনো কিছু ছাড়াই কিন্তু হাত দিয়েই কচু শাকগুলো কেটে ফেলা যায়। তো এটাও কিন্তু তোমরা একটু কমেন্ট করে লিখে জানিও তোমাদের এই প্রসেসটা কেমন লাগছে। অবশ্যই অনেকে জানো, যারা বিগিনার আছো তাদের জন্য আমি এটা তোমাদের সামনে ভিডিওটা বানিয়ে শেয়ার করছি। এবার দেখো, এই পাতাগুলো এইভাবে থাকে, তোমরা দেখতে পাচ্ছ পাতাগুলো কাটিংটা এবার আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা সব পাতাগুলোকে ধরে একটু কেটে নেবে। তবে দু একদিন আনা ছিল আমার এই শাকটা, সেই জন্য একটু হলুদ রং হয়ে গেছে। তো কচি পাতা থাকলে কিন্তু খুব সহজে কুচকুচ করে কেটে নেওয়া যায়। তো এটা দিয়ে কিন্তু শাক রান্না করা যায়, শাক রান্না করতে পারো আলাদা করে রসুন দিয়ে। তবে সেসব রেসিপি তোমাদের সামনে শেয়ার করব অবশ্যই। আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো, তাহলে অবশ্যই সেই সব ভিডিওগুলো তোমরা খুব সহজে পেয়ে যাবে। তো এইভাবে আমি আস্তে আস্তে কচুর শাক পাতাটাও কেটে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এটা তোমরা বটি দিয়ে বা সব কিছু দিয়ে কাটতে পারো। এই প্রসেসটা আমার ছুরি দিয়ে সুবিধা হয় বলে ছুরি দিয়ে তোমাদের সামনে দেখিয়ে দিলাম। এবারে বলবো, হাত কালো হয়ে গেছে আমার, তো সেটা এবার দেখতে পাচ্ছ আমার হাতটা কতটা কালো হয়ে গেছে, সেটা আমি কি প্রসেসে এটাকে কালো ভাবটাকে দূর করব। এরকম হাতে নুন আর নিয়ে নিলাম হলুদ, এবার এটাকে মাখিয়ে নিলাম। এবারে হাতে অল্প একটু জলের ছিটে নিয়ে নেব। তো জলটা দিয়ে আস্তে আস্তে একটু ঘষতে হবে, যেহেতু নুনটা আছে, এইভাবে ঘষতে ঘষতে হালকা হবে।
এভাবে ঘষতে ঘষতে হালকা হবে, তবে একটু সময় লাগবে। দেখতে পাচ্ছ একটুখানি উঠে গেছে, তবে পুরোটা ওঠার জন্য আমি বলবো সবথেকে ভালো হচ্ছে লেবু। হ্যাঁ, পাতি লেবুর রস। এই দেখো, লেবুর রসটা দিয়ে যদি একটু ঘষে নাও, তারপরে যদি একটু নুন দিয়ে ভালো করে ঘষতে থাকো, দেখবে এই কালো যে কচু শাকের কষটা আমার হাতে লেগে গেছে সেটা কিন্তু খুব সহজে উঠে যায়। এর জন্য বেশি পরিশ্রম করারও দরকার পড়ে না। এভাবে আমি ঘষে নিলাম, লেবুর রসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে নোকে, হাতের আঙুলে, সব যেখানে যেখানে লেগেছে কালো দাগটা। আমি লেবুর রসটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে আমি হাতে একটু নুন নিয়ে নিলাম। নুন দিয়ে ঘষলে কী হবে, একটু এই রসের যেগুলো অংশগুলো লেগেছে না, এগুলো একটু কীরকম একটা টান টান ধরে, তো সেইগুলো দেখো আস্তে আস্তে উঠে যাচ্ছে, তোমরা বুঝতে পারছো। তো আমরা কাজ করতে করতে এই কষ্টটা উঠেই যায়, তবুও তোমাদের সুবিধার জন্য খুব যদি ইনস্ট্যান্ট থাকে যে না এই কালো ভাবটা দূর করতে হবে, তো সেক্ষেত্রে তোমরা এইভাবে কিন্তু লেবুর রস ঘষে নুন আর হলুদ দিয়েও যদি ঘষো সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে, আর একটু ঘষতে হবে, ঘষলে পরে এই দেখো দেখেছো উঠে যাচ্ছে, তোমাদের সামনে দেখিয়ে দিলাম। এইভাবে ঘষে নেবে কিছুক্ষণ, মিনিট 2-3 পর্যন্ত ভালো করে ঘষে নিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে, এই দাগটাও চলে যাবে। তো এইভাবে ঘষে নিয়ে ভালো করে হাত ধুয়ে এবার তোমাদের দেখাচ্ছি, দেখো হাতটা শুকিয়ে গেছে, পুরো দাগগুলো কিন্তু আমার একদম চলে গেছে। তো তোমরা এই প্রসেস অ্যাপ্লাই করে দাগটা তুলে ফেলতে পারো। তো বন্ধুরা, আজকে এই ছিল আমার ভিডিও। আমি আজকে কচু শাকের ভিডিও নানা রকম ভাবে কেটে দেখালাম। আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। একটা লাইক করে দিও, ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে লিখে জানিও যে কেমন হয়েছে। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে আমার পাশেই থেকো। নেক্সট টাইম চলে আসবো আরও নিত্য নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই।